This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডান্স বাংলা ডান্সে বিচারকের আসরে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবার সামনেই পরপর 3 মাসে ছবি আর ওয়েব সিরিজের শুটিং করছেন। বাড়ির দুই খুদেকে সামলে কি করে এমন টপ ফর্মে নায়িকা জেনে নিন। আমরা রয়েছি ডান্স বাংলা ডান্সের ফ্লোরে এবং সেখানে কিন্তু আমি পেয়ে গেছি শুভশ্রীকে। শুভশ্রী, আমাদের সবসময় একটা উদ্দেশ্য থাকে যে ঘরের বায়োস্কোপ যেটা আমাদের চলে তাতে আমরা এক্সক্লুসিভ কিছু দিই। এই মুহূর্তে আমরা তোমাকে পেয়ে গেছি। এই ডান্স বাংলা ডান্সটা কিন্তু শুরু করেছিল রাজ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল। কতটা তোমার প্রাউডের ব্যাপার বা কতটা তাকে মিস করো? দেখো, মিস করার ব্যাপার তো নেই, কারণ সেই সময় আমি ছিলাম না, বাট অবভিয়াসলি আই এম ভেরি ভেরি প্রাউড অফ হিম। ওদের সবারই ব্রেন চাইল্ড ছিল, শুরুই করেছিল ডান্স বাংলা ডান্স থেকে ডিআইডি মানে ডান্স ইন্ডিয়া ডান্স, মিরাকল বলো, সব কিছু অনেকগুলো শোজ তখন হতো যেটা রাজ তখন ডিরেক্ট করতো এবং ডেফিনেটলি আই এম অলওয়েজ প্রাউড অফ হিম। দুইজন বাচ্চা বাড়িতে এবং তাদেরকে সামলে এত কিছু, সিনেমা শুটিং, ডান্স বাংলা ডান্স, তারপরে তুমি বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এই কয়েকদিন আগে তুমি মালদা গেছিলে, এই সমস্ত কিছুকে কি করে ব্যালেন্স করো? মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট, বাচ্চাদের সাপোর্ট আর আমার কাজের প্রতি প্যাশন। আর বেসিক্যালি আমার যেটা মনে হয়, যেটা সবসময় আমি বলি যে যদি তুমি কোনো কিছুই মন থেকে করতে চাও তখন ওটা এফার্টলেস হয়ে যায়, ওটাতে আর এফার্ট দিতে হয় না এক্সট্রা করে। তোমাকে এরপর আগামী ছবিতে দেখা যাবে, নির্ঝরের ছবিতে, এবং সেখানে অনির্বাণ এবং আবির দুজনের সঙ্গে তোমাকে দেখা যাবে। তো এইভাবে যে নিজেকে একটার পর একটা জিনিস তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ এবং দর্শকদের চাহিদা তোমার থেকে বেড়ে যাচ্ছে, কি বলবে? সেটা খুবই এই কথাটা খুবই প্রেশার ক্রিয়েট করে, বাট অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাই আমরা চাই যে দর্শকের কাছে আমাদের চাহিদা বেড়ে উঠুক। তার থেকেও বেশি যেটা সবসময় কাজ করে যে এমন কোনো কাজ করব যেটা মানুষের মনে দাগ কেটে থাকবে এবং আমি নিজে করে যেন নিজের স্যাটিসফ্যাকশন, একটা ওয়ার্ক স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, সেটা যেন থাকে। এবং সেই জায়গা থেকে আমি অবশ্যই ফিল করি যে দর্শক চাই আমি নানান রকমের চরিত্র করি। আর আমি যেহেতু খুব বেশি কাজ করি না, আমি খুব বেছে কাজ করি, তাই এবছর হ্যাঁ অবশ্যই অনেকগুলো কাজ পাইপলাইনে আছে। এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তো অ্যানাউন্সমেন্ট হলেই ওইগুলো নিয়ে কথা বলতে পারবো। আশা করি দর্শকের মন জয় করতে পারবো। মহাগরুর সঙ্গে এখানে আবার একদম কিন্তু তোমার সিনেমা সাকসেসফুল হয়েছে, তারপরে এখানে যখন নাচ করতে দেখো কতটা তুমি নিজে এক্সাইটেড থাকো? ফ্যান গার্ল মোমেন্ট, মানে মিঠুন চক্রবর্তী যখন ডান্স করছে, কিছুই যদি নাও করে, ওখানে বসেও যদি কিছু করে, সেটাও হচ্ছে ফ্যান গার্ল মোমেন্ট। বিকজ আমরা ছোটবেলা থেকে মানে আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন থেকে হচ্ছে উনি স্টার, এবং স্টার মানে সুপারস্টার। সো সেই এতগুলো জেনারেশন উনি কন্ট্রিবিউট করছেন আমাদের ইন্ডাস্ট্রিকে এবং ইজ লেজেন্ড, এবং ওনার সাথে এক সেটে থাকাটাই বিশাল বিশাল বড় ব্যাপার।